হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনাদের গ্যাস সিলিন্ডারের সাথে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের চেঞ্জ করবেন। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টই চেঞ্জ কিন্তু করতে পারেন, বা আপনার সাবসিডির টাকা ঢুকছে না, বা আপনি কত টাকা করে সাবসিডি প্রত্যেক মাসে মাসে পাচ্ছেন তার স্ট্যাটাস চেক করবেন। সেই সমস্ত বিষয় জানার জন্য আপনাকে কিন্তু আর গ্যাস অফিসে যেতে লাগবে না, বা ব্যাংকেও ভিজিট কিন্তু করতে লাগবে না। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কোনো খরচা ছাড়াই নিজেরাই কিন্তু আপনারা পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে বা আপনার ব্যাংকের লিংক করাতে। তো আসুন দেখে নিই অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো দর্শক বন্ধুগণ, সবার প্রথমে আপনারা গুগলে এসে সার্চ করবেন lpggas.com বলে। lpggas.com বলে সার্চ করার পরে ফার্স্ট যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন mylpg.in, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এলপিজি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে কিন্তু আপনার এখানে চলে এসেছে। এখানে কিভাবে আপনাদের রেজিস্টার করতে লাগবে বা কিভাবে আপনারা সাইন ইন করবেন সেই সমস্ত বিষয় আমি আগের ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছিলাম। তো হোম পেজে চলে আসার পরে আপনাদের যেই কোম্পানির গ্যাস, যদি ভারত গ্যাস হয়ে থাকে তাহলে ভারত গ্যাস, এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস, যেই কোম্পানির গ্যাস সেই কোম্পানির গ্যাসের উপরে এরকম ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটি পেজ কিন্তু আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে উপরের দিকে দেখুন সাইন ইন অ্যান্ড রেজিস্টার দুটো অপশন রয়েছে। যদি আপনাদের এই রেজিস্টার না করা থাকে তাহলে আপনারা এখান থেকে রেজিস্টার করে নেবেন, আর যদি রেজিস্টার অলরেডি করা থাকে তাহলে এখান থেকে সাইন ইন করে নেবেন। রেজিস্টার কিভাবে করতে হয় সেটা রেজিস্টার অপশনের উপর ক্লিক করবেন। রেজিস্টার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে যার নামে এই গ্যাসটি রয়েছে তার নাম, তার রেজিস্টার মোবাইল নাম্বার বা যে মোবাইল নাম্বার আপনারা ইউজ করেন সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পরে আপনাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। তো সেখান থেকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে আবার হোম পেজে চলে এসে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। তো আমরা এখান থেকে অলরেডি রেজিস্টার করা আছে তাই আমি এখানে ডাইরেক্ট সাইন ইন করে নিচ্ছি। তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করলাম। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড বসাতে লাগবে। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে এখানে আই অ্যাম নট রোবট এই চেকবক্সের উপরে টিক দিয়ে এখান থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করুন। সাবমিট অপশনে টিক দেওয়ার পরে দেখুন আরো একটি পেজ আপনাদের সামনে এখানে ওপেন হয়ে গেছে। আপনাদের ড্যাশবোর্ড কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে আপনাদের রিলেশনশিপ আইডি দিয়ে দিয়েছে। সাবসিডি আপনারা পান কিনা সেটার কিন্তু এখানে দেখুন এখানে টিক মার্ক দেওয়া রয়েছে। আপনারা এর মানে হচ্ছে আপনারা কিন্তু সাবসিডি পান। কোন ডিস্ট্রিবিউটর ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ডিস্ট্রিবিউটরের, কনজিউমার ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, মানে আধার কার্ডের সাথে এটা লিংক করা আছে। তো সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছে। এছাড়াও কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে, কোন মেল আইডি আপনার এখানে লিংক রয়েছে, সে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও যদি আরো কিছু ডিটেলস আপনাদের দেখতে হয় তাহলে এখানে দেখুন ভিউ মোর ডিটেলস যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করুন। ভিউ মোর ডিটেলস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের পুরো ফুল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। এখানে ইন্ডিয়ান ডিটেলস রয়েছে, ডিস্ট্রিবিউটর ডিটেলস রয়েছে, কনজিউমার ডিটেলস, ব্যাংক ডিটেলস, কোন ব্যাংকের সাথে আপনার লিংক রয়েছে, কোন ব্যাংকে আপনার সাবসিডির টাকাটি ঢোকে সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার আজকের বিষয়টি হচ্ছে যে আপনাদের ব্যাংকে যদি সাবসিডির টাকা না ঢোকে বা ধরুন আপনাদের ব্যাংকে কোনো প্রবলেম হচ্ছে তাহলে কি করে আপনারা ব্যাংকের আইডিটি চেঞ্জ করবেন। অনেক সময় আপনারা এই ব্যাংকের আইডি চেঞ্জ করার জন্য আপনাদের গ্যাস অফিসে যান, কিন্তু সেখান থেকে আপনাদের ফিরিয়ে দেয়, গিয়ে বলে যে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে। তো এখন আর গ্যাস অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অনলাইনের মাধ্যমে করার জন্য আবার পুনরায় হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখুন সাবমিট ব্যাংক ডিটেলস যে অপশনটি রয়েছে এই সাবমিট ব্যাংক ডিটেলস অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট ব্যাংক ডিটেলস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু একটি পেজ অন স্ক্রিনে ওপেন হয়ে যাবে। এখানে রিলেশনশিপ আইডি, কনজিউমার নেম, কনজিউমার নাম্বার সব কিন্তু এখানে শো করছে। এবার আপনারা যেই ব্যাংকের ডিটেলস দিতে চান, মানে তার আইএফসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, এগুলো কিন্তু আপনাদের এখানে পুট করতে লাগবে। তো এখানে আইএফসি কোড বসিয়ে দেবেন, ব্যাংকের নাম বসিয়ে দেবেন, ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে কনফার্ম করার জন্য আবার একবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে দেখুন ইওর নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনের উপরে ক্লিক করলে কিন্তু যে ব্যাংকের সাথে আপনি লিংক করতে চান বা যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে চান সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে ফুল প্রসেস। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু গভর্নমেন্ট থেকে এখন যে সমস্ত সাবসিডির টাকা হোক
বা স্কলারশিপের টাকা হোক, সেইগুলো আধার সিডেড ব্যাংকেই কিন্তু ডাইরেক্ট ঢুকে যায়। তো এই আধার সিডেড ব্যাংক অ্যাকাউন্ট আপনার কোন অ্যাকাউন্টই রয়েছে সেটাও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। মানে হচ্ছে ডিবিডি ব্যাংক লিংক বা এনপিসিআই এর সাথে আধার কার্ডের লিংক, এই সমস্ত বিষয় নিয়ে আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। কিভাবে আপনারা এনপিসিআই লিংক করবেন, কিভাবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিংক করবেন, আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্ট কোনটা সেটা কিভাবে চেক করবেন, তার ভিডিওগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদের কোন ব্যাংকে সাবসিডির টাকা ঢুকছে, কোন মাসে কত টাকা করে ঢুকছে সেটাও যদি আপনাদের জানতে হয়, তাহলে সেটা দেখার জন্য পুনরায় হোম পেজে চলে এসে গিভ ফিডব্যাক অপশনের উপর ক্লিক করবে। গিভ ফিডব্যাক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। এখানে এসে এলপিজি যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আরো একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে। তারপর সাবসিডি রিলেটেড যে অপশনটি এখানে রয়েছে দেখবেন ক্যাটাগরির মধ্যে, সেই অপশনের উপর ক্লিক করলে সাব ক্যাটাগরিতে সাবসিডি নট রিসিভড, আধার লিঙ্কিং ইস্যু, আধার কার্ড রিলেটেড ইস্যু, এরকম তিনটে অপশন কিন্তু সাব ক্যাটাগরিতে চলে আসে। সাবসিডি নট রিসিভড অপশনের উপর ক্লিক করলে আরো একটি পেজ আপনার সামনে এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা মোবাইল নাম্বার বা এলপিজি আইডি যে কোনো একটি নাম্বার দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনাদের কোন ব্যাংকে কত টাকা ঢুকছে বা কবে কবে সাবসিডি টাকাটা ঢুকছে সেইগুলো। তো আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে চেক করছি। মোবাইল নাম্বার বসে এখানে সাবমিট অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে পেজটি রিলোড হতে একটু সময় লাগে। তো দেখুন আমাদের অন স্ক্রিনে কিন্তু একটি পেজ ওপেন হয়ে গেছে। সেখানে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, কবে আপনি অর্ডার করেছেন, কবে ডেলিভারি হয়েছে, সাবসিডি অ্যামাউন্ট কত, ক্যাশ মেমো নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এইভাবেও কিন্তু আপনারা ব্যাংকের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের কবে কবে টাকা ঢুকেছে, কত টাকা করে ঢুকেছে। এছাড়াও যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।